হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয় অনেক ভালো আছি। ফাইনালি আবারও 15 দিন পরে আমি একটু ঘুরতে বের হলাম। আমরা দুই কাপল মিলে। আমরা ঘুরতে যাওয়ার আগের দিন রাতে ডিসিশন নিয়েছিলাম মিনি কক্সবাজার যাব। তাই দুপুরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। একটা অটো নিয়েছিলাম আমরা। পৌঁছানোর পরে আমরা একটু নদীর কাছে গিয়ে বসি সবাই মিলে গল্প করার জন্য। তারপর ভাইয়া আর আমার হাজবেন্ড মিলে চা নিয়ে আসলো। চা খেয়ে কথা বলতে বলতে আমরা আবারও সামনের দিকে চলে যাচ্ছিলাম শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। মানে এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম শ্বশুরবাড়ি। এই শ্বশুরবাড়ি গিয়ে আপনি কক্সবাজার কিংবা কুয়াকাটার মতো বসে ফিল নিতে পারবেন, কিন্তু এখানে বাড়তি কোনো টাকাও দিতে হয় না কিংবা এন্ট্রি ফিও দিতে হয় না। শ্বশুরবাড়ি যদি এত সুন্দর হয় আমি তো বারবার যেতে রাজি। এখানে আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আজ সব ভিডিও ভাবি করে দিচ্ছে। আমার জামাই মনে মনে বলতেছে আমি বেঁচে গেছি আজ। তারপর আমরা এখানে আরো অনেক ভিডিও করি। ভিতরে ছিল একটা দোলনা। শ্বশুরবাড়ির লোকেশন হচ্ছে বরিশাল তালতলি চরবাড়িয়া। তুমি আমার অনেক সাথে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল আমি রংধনু রঙে সাজিয়েছি দেখো এখানে বরিশালের যে কোনো পয়েন্ট থেকে যেতে পারবে সবাই। এখানে রেস্টুরেন্টগুলোতে আসার আসল কারণ হচ্ছে সবাই নদী দেখতে যায়। এখানের নদীর ভিউটা আসলেই অনেক সুন্দর, না গেলে কেউ বুঝতে পারবে না। এখানে শুয়ে বসে থাকারও ব্যবস্থা আছে। আমি এখানে আগেও এসেছিলাম কিছুদিন আগে, তাই বলার মতো এখন আর কিছু খুঁজে পাচ্ছি না। কিন্তু এই শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের ছবি তোলার মতো অনেক প্লেস আছে। ভিতরে ছিল একটা সেলফি বুথ। আমরা গিয়েছিলাম বৃষ্টির দিনে। এই দিন অনেক বৃষ্টি হয়েছিল আমাদের বরিশালে, তাই জায়গাগুলো কাদা পিছল হয়েছিল। হাঁটতে একটু কষ্ট হয়েছিল কাদা মাটির জন্য। বরিশালে সবার একবার হলেও এখানে আসা উচিত। বিকেলবেলায় এখানে নদীটার রূপের জন্য চারদিকের পরিবেশটা সৌন্দর্যে ভরে যায়। গল্প করার শেষে আমরা খাবার অর্ডার করি। খাবার শেষ করার পরে আমরা আবার সবাই মিলে একটু গল্প শুরু করি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।